অর্থাৎ প্রধান বক্তা সিলসিলায়ে মুজাদ্দিদুল জামানের একনিষ্ঠ খাদেম, বহু গ্রন্থপর নেতা জনাব মোহতারাম আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মুফতি সাহেব হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা ইতিবিক্ষিপ্তভাবে এদিক ওদিকে ঘোরাফেরা না করে সকলে চলে আসুন, জলসার আদব বজায় রাখুন। মোহাম্মদ মুফতি সাহেব হুজুরের মুখের কোরআন এবং হাদিস ইজমা কিয়াস সম্বলিত তথ্য আমরা সকলেই শুনব এবং আমরা সে মতো আদর্শ জীবন গড়ার চেষ্টা করব। আপনাদের সকলকে তাড়াতাড়ি পবিত্র মজলিসের ভিতরে এসে বসার জন্য বলা হচ্ছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كلكم بنو آدم وآدم من تراب وقال النبي صلى الله عليه وسلم كلكم خطاؤون وخير الخطائين التوابون صدق رسوله النبي الكريم স্নেহভাজন সভা সঞ্চালক, সম্মানিত সুধী জ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি দিন শরীয়ত আলোচনার একটি মজলিসে আমাদেরকে বসার মতন তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেত ভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, যারা রাস্তার উপরে রয়েছেন আমি তাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর রাস্তায় রাস্তাটাকে ছেড়ে ভিতরটাতে চলে আসুন। 1 ঘন্টা সন্ধ্যা হয়ে গেছে। রাস্তার উপরে আগে থেকে যারা ছিলেন প্রয়োজনে কাজে আবারও যেতে পারবেন। মাঝে কোরআন হাদিস দিন শরীয়তের সপক্ষে কিছু জ্ঞান নেয়ার জন্য মজলিসটাতে বসতে অনুরোধ করা হচ্ছে। তিল তিল করতে করতে তাল হয়,
ছোট 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 বালু কোনাতে একদিন বালুর স্তূপ তৈরি হয়। এক এক ফোঁটা পানিতে একদিন সাগর মহাসাগর তৈরি হয়ে যায়। কথা ঠিক কিনা? এই সভাটায় বোধহয় আগেও এসেছি একাধিকবার। তখনকার হালাত যা ছিল, তখন ছিল কেবলমাত্র একটি সভা। আজকে সেই জায়গাটাকে কেন্দ্র করে সেই মানুষদেরই প্রচেষ্টা মসজিদ হয়েছে। শিশুদের জন্য স্পেশালি একটি ইসলামিক স্ট্যাটাস স্কুল তৈরি হয়েছে। একটু আলহামদুলিল্লাহ বল। এখানকারই মানুষগুলো একদিন এটাকেও স্বপ্ন দেখিনি। এখানকার ভাইয়েরাই একদিন আন্দাজ করতে পারিনি, তারাই একদিন স্বপ্ন দেখিনি যে এই জায়গাটাতে আমরা অদূর ভবিষ্যতে এমন কিছু গড়তে পারবো, করতে পারবো। করিয়েছেন কে? আল্লাহ। হেল্লা বান্দা, সহযোগিতা বান্দার, ইচ্ছা বান্দার, পূরণ করান কে? নিয়ত বান্দাকে করতে হয়, ইচ্ছা বান্দাকে করতে হয়। বান্দার ইচ্ছাকে, বান্দার নিয়তকে পূর্ণতায় পৌঁছে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। এই আত্মবিশ্বাস জওয়ান, যুবক, প্রবীণ সকলকেই রাখতে হয়। আমরা নিজেরা নিজেদের কৃতিত্ব, নিজেদের চালাকি, চাতুরতা, মেহনত এগুলোর মূল্য দেই, কিন্তু ভাবি কম মানুষ যেগুলোকে মূলত করান আল্লাহ। বান্দাকে করতে হয় ইচ্ছা আর চেষ্টা, এটাই হকিকতের কথা। তো আজকে যে আল্লাহ এই জায়গাটাকে বলা যায় জিরো থেকে একটা হিরো জায়গায় নিয়ে যাচ্ছেন, শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তো সেই জায়গাকে কেন্দ্র করে জওয়ান যুবক ছেলেদের উদ্যোগ, আয়োজন, অনেক মেয়ে মরদের সহযোগিতা, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। যে সুন্দর পরিবেশটার প্রথম স্বার্থই হলো আলেমদের মুখনিসৃত কিছু বাণীকে শ্রবণ করা। কারণ জ্ঞানের ভিতরে রয়েছে মানুষের ভবিষ্যৎ জীবনের ভিত্তি। একটা মানুষ কিভাবে তার জীবনটাকে দাঁড় করাবে, এর জন্য প্রয়োজন জ্ঞানের। ভাই, জ্ঞান না হলে না মাথা উঁচু করে দাঁড়ানো যাবে সংসারে, না মাথা উঁচু করে দাঁড়ানো যাবে ব্যবসাতে, না মাথা উঁচু করে দাঁড়ানো যাবে রাজনীতির রণাঙ্গনে, না মাথা উঁচু করে দাঁড়ানো যাবে ধর্মীয় পরিবেশে। যেদিকেই যাই আমরা জ্ঞানের দরকার। যেভাবেই হোক সেটাকে সংগ্রহ করতে হবে। তো জ্ঞান সংগ্রহের অ্যাকচুয়াল তিনটে দিক। একটা দিক হলো নিজে পড়ে জ্ঞান জোগাড় করা, এটা একটা দিক। আরেকটা দিক হলো আমি পড়তে পারি না, যারা পড়ে তাদের কাছ থেকে শুনে জ্ঞান অর্জন করা। আরেকটা দিক হলো যারা পড়েছেন এবং সে মতো তারা জীবন গড়েছেন, তাদের সঙ্গ লাভ করা। সুবহানাল্লাহ বলেন। তিনটে পদ্ধতি। একটি হলো
পড়া, আরেকটি হলো পড়ুয়া মানুষদের কাছ থেকে শোনা। না পড়ুয়া মানুষরাও অনেক কিছু শোনায়। না পড়ুয়া মানুষরাও অনেক কিছু শোনায়। হ্যাঁ বাবু, শোনায় না? লেখাপড়া কিচ্ছু জানে না, মাদলি বিক্রি করে, মাজন বিক্রি করে, গাছগাছড়ার ওষুধ বিক্রি করে, মুহূর্তের ভিতরে মার্কেটে দাঁড়িয়ে লেকচার করে লোক জড়ো করে ফেলে, ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখবেন ওরা অধিকাংশ পড়ালেখা ভালো জানে না। অধিকাংশ ট্রেনে দেখেছি হকারি করে, এমন লেকচার মেরে দিল গোটা কম্পার্টমেন্টাল লোকেরা তার দিকে তাকিয়ে রয়েছে, অথচ কম্পার্টমেন্টালে বহুত শিক্ষিত লোক থাকে, অনেক সার্ভিস হোল্ডার চাকরিজীবী থাকে, তাদেরও ব্রেন ঘুরে যায়, এ বলে কি? কিন্তু ওটা নয়, শুনতে হবে পড়ুয়া লোকের কাছে। কি বলেছি? যারা পড়ে তাদের কাছ থেকে শুনতে হবে, তাহলে পাওয়া যাবে সঠিক জ্ঞান। আর না পড়া লোকের কাছ থেকে শুনলে পরে বাগড়ুম পাওয়া যাবে, তাতে সত্য জ্ঞানের উপকার হবে না, হয়ও না। তো এই যে মজলিসটা তৈরি হয়েছে ভাই, এতে দুটি লাভ। নাম্বার ওয়ান লাভ, কিছু পড়ুয়া লোকের কাছ থেকে শোনা যাবে, ঠিক কিনা? নাম্বার টু লাভ হলো যে পড়ুয়া লোকেদের সঙ্গে 2-4 ঘন্টা হলেও একটা সঙ্গ দেয়া যাবে। এখন ঠিক বলছি? এই লোকগুলো আমার এই সাহেব এই জোর করে করে আমায় দাওয়াত করে এই তারিখটাই। অ্যাকচুয়ালি এই তারিখে আমার বকচরায় আসা অত্যন্ত কষ্ট। ধরুন আমার দাওয়াত বেড়া চাপার কাছাকাছি, আমি ছিলাম জামিয়ায়, তো জামিয়া থেকে সেখানে যাওয়া আমার পক্ষে অনেক সহজ, তার দ্বিগুণ রাস্তা উল্টে এসেছি এদিকে। জি, হয়তো কথা বলবো 1 ঘন্টা 10-15 মিনিট, তার জন্য এই সন্ধ্যাবেলা কানায় কানায় ভরা রাস্তায় ভিড়। সেই ভিড় ঝাপটে একটা জরুরি মিটিং ছিলাম জামিয়ারি, বলে দিয়েছিলাম একটু লেট হবে, তবুও ভাবছিলাম হয়তো 7টা বেজে যাবে। আলহামদুলিল্লাহ 6:40 ঢুকে গেছি। জি, তাহলে এতটা কষ্ট করে আমার আসা আর আমার এই ভাইদের এতটা খরচা করে পরিবেশ তৈরি করা, এর স্বার্থ হলো আমি দুটি কথা বলবো, সেটুকু আমার শ্রোতা ভাইয়েরা শুনবেন। আমি কিছুক্ষণ সময় দেব, দিচ্ছি। এই সময়টা সাধারণ ছেলেরা আলেমদের সংস্পর্শে আসবে, কাছে আসবে, তবে তো কিছু চলমান জ্ঞান লাভ হবে, ঠিক কিনা? জি, বিশ্বাস করুন, 1 কলম লেখাপড়া জানে না, কিন্তু যদি সে একটা ভালো শিক্ষিত মানুষের পাশে উঠা বসা করে, একদিন তার ভাষা, তার চালচলন সুন্দর হয়ে উঠবে। বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। কবি বলেছেন, সোহবতে সালেহ তুরা সালেহ কুনা, তুমি নেক লোকের, সৎ লোকের সঙ্গ লাভ করবে, তোমাকে একদিন সৎ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। সোহবতে তালেহ তুরা তালেহ কুনা, তুমি মন্দ লোকের সঙ্গ লাভ করবে, তুমি যত সভ্য ভদ্র সুশিক্ষিত হও, তোমাকে একদিন মন্দে পরিণত করে ফেলবে। এই জন্য সৎ মানুষদের কাছাকাছি থাকার চেষ্টা করা ভালো, চাই সে ব্যবসা সূত্রে হোক, রাজনৈতিক সূত্রে হোক, ধর্মনৈতিক সূত্রে হোক। সৎ যারা, তাদের কাছে একটু সময় দেওয়ার চেষ্টা করা দরকার, যেটি আমাদের খুব অভাব, খুব অভাব। আমাদের ইয়ং স্টাফ, যুব সমাজ যারা,
এদের সকাল সন্ধ্যার সময় কাটে এমন একটা পরিবেশে, যে পরিবেশে শুধু হয় বাগড়ুম কথা, যে পরিবেশে শুধু হয় পাপমূলক কাজ। ঠিক বললাম না ভুল বললাম? এই ছেলেগুলোর মন ভালো, এরা ভালো হতে চায়, এরা ভালো জায়গা পেতে চায়, ভালো জায়গা খুঁজতে চায়, কিন্তু সমাজের এমন দুরবস্থা, সেই ভালো জায়গা খুঁজে পায় না, আকর্ষণকারী মানুষ পায় না। চুম্বক বসিয়ে দিলে লোহাকে টেনে নেয়, ঘটনা এটাই। চুম্বক রেখে দিলে লোহাকে টেনে নেয়। সুতরাং যদি সমাজে এমন কিছু চুম্বক থাকতো, তাহলে লোহার মতো মানুষগুলো চুম্বকের আকর্ষণে তার কাছে চলে যেত। কিন্তু সত্যকারের সমাজে চুম্বকের অভাব হয়ে পড়েছে, যে কারণে ভালো হতে চাওয়া ছেলেগুলিও ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারা দিক খুঁজে পায় না, সেন্টার খুঁজে পায় না, কেন্দ্র খুঁজে পায় না, কোথায় যেয়ে দাঁড়াবো, কার কাছটায় ঘেঁষবো। ফলে একটা উড়ন্ত মন নিয়েই তাদের সকাল সন্ধ্যা কাটে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ হেদায়েত দেন, সুযোগ দেন, বলুন আমিন। তো এই জন্যই আহ্বান করছি, যারা দূরে রয়েছেন তারা কাছে আসুন, মজলিসে বসুন, কিছু তাজা জ্ঞান দেন। অনেকবার আল্লাহ এলাকায় ঢুকতে দেন, ঢুকি, যেখানে আসি, যখন যেদিন আল্লাহ যা বলান বলি। জি, খুঁজলে দেখা যাবে, আল্লাহ শুকরিয়া, হয়তো নিত্য নতুন বিষয়ের উপরে জ্ঞান মেলে। দেওয়ার মালিককে আল্লাহ, শ্রোতারা নেবেন, নেয়ার মতো মানসিকতাটাই আল্লাহ দেবেন। তবে তার আগে ইচ্ছা করে সে জায়গাটায় তো পৌঁছাতে হবে বাবু। আমার অস্ত বকচারার মোড়ের লোকে শুনতে পাচ্ছে না, পারছে কি? এ থেকে তাদের জ্ঞান নেওয়ার, উপকার নেওয়ার কিছু নেই। জি, তাহলে দুটো জ্ঞান যদি নিতে হয়, তাহলে তো সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে। তারপরে আল্লাহ বলাবেন, আল্লাহ শোনাবেন, আল্লাহ বুঝ দেবেন। ভরসা আল্লাহর প্রতি করতে হবে। সেই জন্য আমি আবার আহ্বান করছি, যারা দূর দারাজে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, বিশেষ কোনো কাজে যুক্ত নন, মেহেরবানি করে মজলিসটাতে আসুন। কোরআন শরীফের গুটি কতক আয়াত পড়েছি, ব্যাখ্যা স্বরূপ দুটো হাদিস পড়েছি। একদম মাপা সময় সেই আয়াত এবং হাদিসগুলোর উপরে দুটি কথা আলোচনা করব, আল্লাহ বলালে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। একটু মন খুলে অকৃপণ ভাবে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা পায়ের আমার, আমি কোরআন শরীফের ছোট ছোট দুটো তিনটা আয়াত পড়েছি। আয়াতটুকু বুঝুন। আমাদের চর্চা কম, যার জন্য বুঝ কম। চর্চা বেশি হলে বুঝ বেশি হয়। যে ব্যাপারটা বেশি চর্চা করা হয়, সে ব্যাপারেই মানুষের জ্ঞান তত বাড়ে। তো আমরা কোরআন সম্পর্কে চর্চা কম করি, আমাদের পরিবেশ কম, যার ফলে আমাদের সাধারণ জনগণ কোরআন সম্পর্কে বেশ খানিকটা অন্ধকার। শুধু ভক্তি করে, কোরআনটাকে মহব্বত করে, কোরআনটাকে ইজ্জত করে, কোরআনকে সম্মান দেখাতে বুকে বুকে ধরে, মুখে তোলে, চুম্বন দেয়, মাথায় ঠেকায়, কপালে ঠেকায়। ঠিক কিনা? জি। তো এতে বুঝতে পারা যায় কোরআনের প্রতি তাদের ভক্তি রয়েছে, মহব্বত রয়েছে। কিন্তু অ্যাকচুয়াল কোরআনটার ব্যাপারে চর্চা নেই, যে জন্য আমরা বুঝি কম। ভাই, আমি কোরআন শরীফের একটা সূরার অল্প দু চারটে আয়াত পড়েছি। আয়াতগুলো প্রথমত একটু বুঝতে নিরস নিরস লাগে, কিন্তু সেও তো কোরআনের আয়াত। কি গো,
আল্লাহ যখন কোরআনে দিয়েছেন নিশ্চয়ই তার গুরুত্ব রয়েছে, আছে না নেই? কোরআন শরীফে যে অংশটুকু আমি পড়েছি তাতে আল্লাহ বলেছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটে কথা। নাম্বার 1 একটা শব্দ হলো তিন, নাম্বার 2 একটা শব্দ জাইতুন, নাম্বার 3 একটা শব্দ হলো তুরে সিনিন, নাম্বার 4 একটা শব্দ হলো বালাদুল আমিন। কি একটু আগে অল্প কথায় বুঝুন। তিন বলতে ডুমুর, তিন মানে কি বলেছি? ডুমুর। জাইতুন, জাইতুন একটা ফল, তার নামই জাইতুন। তুরে সিনিন ওই পাহাড়, যে পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম জমিনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। বালাদুল আমিন হলো নিরাপদ শহর। ওই নিরাপদ শহর বলতে সারা পৃথিবীতে সেটি হলো মক্কা। একটু বলুন সুবহানাল্লাহ। জি ভাই, এই সূরাটির নামই কোরআনে দেয়া আছে সূরা 3। আমরা কোরআন চর্চা করি না তো। জি, কোরআনে কত রকমের সূরা রয়েছে, কত রকমের। কোরআনে সূরা রয়েছে গরুর নামে। কার নামে? গরু। সূরার নাম সূরা বাকারা, গরুর নাম। কোরআনে সূরা রয়েছে মাকড়সার নামে, সূরা আনকাবুত। কোরআনে সূরা রয়েছে মৌমাছির নামে, জি সেটার নাম সূরা নাহল। কোরআনে সূরা রয়েছে নবীদের নামে, সূরা ইউনূস, সূরা ইব্রাহিম। জি, কোরআনে সূরা রয়েছে সূরা মুহাম্মদ, ব্যক্তির নামে। কোরআনে সূরা রয়েছে কোন বংশের নামে, সূরা আলে ইমরান, বংশের নামে সূরা। সূরা বনী ইসরাইল, বংশের নামে সূরা। সূরা কোরআনে সূরা রয়েছে গর্তের নামে, জি সূরা কাহফ। কোরআনে সূরা রয়েছে দস্তরখানের নামে, সূরা মায়েদা। কথা বুঝতে পারছেন কিছু? তো এই যে সূরাটা, এই সূরাটির নাম দেয়া আছে সূরা 3। জি, তো মনে রাখুন আল্লাহর সৃষ্টি সবই, ফলে আল্লাহ পাক যে কোনো বস্তু, বিষয়, ব্যক্তি যার তার কসম খেতে পারেন। কিন্তু আমাদের জন্য হুকুম হলো যদি কখনো আমাদের কসম খাওয়াই লাগে তাহলে একমাত্র কসম খেতে হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আমাদের ছেলেরা কখনো বাপের নামে কসম খায়, বলতে বাপের কিরে বলতিস, বলে না, বলে না। জি, তোর মার কিরে, একদম জায়েজ না, হারাম। রাসূল বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে লোকটা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খেলো সে শিরক করলো। কি করলো? কখনো কারণ আল্লাহ ছাড়া কারোর নামে কসম খাওয়া যাবে? যাবে? খবরদার খাবেন না। হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লোকটা বেশি বেশি কসম খায় ওই লোকটা মিথ্যাবাদী। কসম খায় কেন মানুষ? আরে কসম খায় বক্তার কথাটাকে শ্রোতাদের বিশ্বাসে আনাবার জন্য, তাই নাকি? জি, তো সেটা মাঝে মধ্যে হয়তো জরুরি ভিত্তিক খেতে হয়। যদি আল্লাহর নামে হয় সেটা খাওয়া দোষের নয়। কিন্তু হযরত বড় পীর সাহেব কেবলা বলেছেন যদি কেউ বেশি পরিমাণ কসম খায় খুদ্দি কথায়, জি ওই লোকটা মিথ্যাবাদী। ও মিথ্যা কথা বলে বলেই শ্রোতারা ওর প্রতি আস্থা রাখে না, সেই জন্য ও কসম করে কথাটাকে বিশ্বাস আনাবার চেষ্টা করে। সুতরাং মৌলিক ভাবে কসম আল্লাহর নামে খাওয়া যাবে, তবে সেটা বেশিও নয়। জি, কিছু শ্রোতা আছে যারা বিপুল হারে আমার রস শোনে, প্রচুর পরিমাণে। আচ্ছা, ওদেরকে জিজ্ঞেস করুন দিন যে আব্দুল কাইয়ুম সাহেব দীর্ঘদিন ধরে ওয়াজ করছে,
কসম খাওয়ার রেকর্ড পান কি খুঁজে? দেখেছেন? কত সহজে কসমের ধারে বাড়ি যায়। যদি বলেন কেন, আরে আপনি ইমানদার আর আমি একজন ইমানদার, তো আপনি একটা বিষয় জানেন না বা কম জানেন, আমি সেই বিষয়ে হয়তো আপনার তুলনায় একটু বেশি জানি, এই জন্যই তো আমারে উপরে বসিয়ে দিয়ে আপনারা নিচে বসেছেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এই জন্যই যদি আমাকে উপরে বসিয়ে আপনারা নিচে বসেন, তাহলে তো আমার এই কথা শুনবেন, বুঝবেন, বিশ্বাস করবেন বলেই বসেছেন। তো ফের আমাকে কসম খেয়ে বিশ্বাস করাতে হবে কেন? বলুন, কসম খাইয়ে বিশ্বাস করাতে হবে কেন? তাহলে তো আপনার আমার প্রতি আস্থা নেই, আমার প্রতি আপনার নির্ভরতা নেই, আমার কথার প্রতি আপনার সন্দেহ রয়েছে। জি, তো সন্দেহ যদি সত্যকারের থেকেই থাকে, তাহলে কসম খেলেও সন্দেহ দূর হবে না। আর যদি আমার প্রতি সন্দেহ না থাকে, তাহলে প্লেন বলবো, তাতেই আল্লাহ চাইলে বিশ্বাস হয়ে যাবে। ঠিক না ভুল? একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। সুতরাং কথা যত সরল ভাবে নেওয়া যাবে, ততই সাধুতার পরিচয় হবে। বলুন সুবহানাল্লাহ। জি, কথা যদি পেঁচিয়ে 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 কাউকে বোঝাতে হয়, তাহলে এটা সাধুতার পরিচয় নয়। ও বললেই বলবে লোকটা বেঁকা লোক, বলবে না, বলবে না, বলবে এত বেঁকা, বললেও বোঝে না। বলে না লোকে, আমরাই বলি, বলে বেঁকা লোক, বুঝতে চায় না মোটে। জি, তাহলে যেটা বুঝবা সেটা বিনা কসমেও মানুষ বুঝে যায়, কিন্তু যেটা বোঝে না, কসম খেলেও তার সন্দেহ দূর করা যায় না। জি ভাই, ইমানদার কখনো পেঁচুক হয় না। একটু সুবহানাল্লাহ বলেন। ইমানদার কখনো পেঁচুক হয় না, ইমানদার সব সময় হয় সরল। একটু সুবহানাল্লাহ বলেন। এটা ইমানের বরকত, এটা ইমানের ফয়েজ, যে ইমানদার সব সময়ের জন্য কি হয়? জোরে বলুন, সরল। ইমানদার যত সহজে কথা শোনে আর বিশ্বাস করে, বিশ্বাস করুন, যারা বেঈমানি চরিত্রের, এরা কোনোদিন কোনো কথা সহজে বুঝে নিতে চায় না। আর এটাই হলো তাদের বেঈমানির লক্ষণ। কিছু বুঝতে পারছেন আমার কথা? কেন বলেন দিন? এই জন্যই ভাই, ইসলামের যতগুলি বিষয় সবগুলোই অন্ধকারে। সাপোজ আল্লাহকে দেখিনি, বিশ্বাস করে নিয়েছি, সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। কোরআন নাজিল হতে দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। ভাগ্যে ভালো আছে না মন্দ আছে জানি না, যেটা আসে বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে এসেছে। জি, তাকদীর খায়রুম মিনাল্লাহ শাররুম মিনাল্লাহ, ভাগ্য এটাই, ভালো যেটা সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, মন্দ যেটা, কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জি ভাই, ফেরেশতাকে দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। আমাদের গ্রামের কবর থেকে আজও কাউকে উঠতে দেখেছি কি, কিন্তু বিশ্বাস করেছি উঠতে একদিন হবে, একদিন ওঠা লাগবে। ভাই, এই যে মানুষগুলো বিশ্বাস করেছে, এদের বিশ্বাস সরল বিশ্বাস। আপনি এইটাকে একটা বাস্তববাদী মানুষের কাছে ফেলুন, এইটাকে একটা বিজ্ঞানী মনোভাবের মানুষের কাছে ফেলুন, দেখবেন কত রকম পেঁচান পেঁচায়। ভুল বলছি মনে হচ্ছে? হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বরেণ্য সাধক, বিশ্ব শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন, বলুন সুবহানাল্লাহ। তার লেখা একটি কিতাব, কিতাবটির নাম হলো তাফসীরে কবির। জি, যা বিশ্বাস করুন, কিছু মনে নেবেন না, আমাদের দেশে যারা এই মঞ্চ কাঁপিয়ে বেড়ায়, এদের 100 জনের মধ্যে 90 জন, কেন 95 জন সে চোখে দেখি, সে কিতাব চোখে দেখিনি। জি, 30 খণ্ডে একটা কোরআনের তাফসীর। কিতাবটা এতটা উঁচু হবে,
এই স্ট্যান্ডটা যতটা এতটা। আচ্ছা, ভাবা যায় না, কল্পনা করা যায়? লোকে পড়বে পরের কথা, যে মানুষটা লিখেছেন তাকে তো অক্ষরগুলো লিখতে হয়েছে রে বাবা। হ্যাঁ, অক্ষরগুলো তো লিখতে হয়েছে। আপনি বলুন দিন, ওই সাধনাটার দাম কে দেয়? পড়া পড়ে মরুক। জি ভাই, আমরা কিনে রেখেছি, প্রয়োজনের তাগিদে পড়ি। একটা আয়াতের তাফসীর লাগবে, খুঁজে বার করি। শুনতে পাচ্ছেন কথা? কিন্তু আমারে যদি বলা হয় হুজুর আপনি তো কিনেছেন, আপনার আছে, তো এই কিতাবটা আপনি পুরো পড়েন না কেন? ভাই, যদি ওই একটা কিতাব পুরো পড়তে হয়, হজ, নসিহত, জামিয়া চালানো সব বন্ধ করে দিতে হবে। আর সত্যি কথা বলছি, সব বন্ধ করে দিতে হবে। জি, তবে হয়তো টোটাল লাইফে আল্লাহ কতদিন বাঁচাবে জানা যায় না, তবে টার্গেট নিয়ে এগোনো যায় যে আর কিচ্ছু করবো না, শুধু এই কিতাবটাই পড়বো। হয়তো আল্লাহ একদিন কিনারায় পৌঁছে দিতে পারে। ফলে টোটাল পড়ার জন্য নয়, একটা লাগলে খুঁজতে ওটা দরকার। জি, তো এই কিতাবটা তার লেখা, যিনি জীবনে, শুনুন, জীবনে যা কিতাব লিখেছেন, সেই কিতাবগুলো আমাদের মতো এরকম ডট কলমে নয়, আর ফাউন্টেন পেনেও নয়। আগে তো ফাউন্টেন পেন ব্যবহার হতো, যার মানে কালির কলম। জি, সে যুগ চলে গেছে। কালির কলম আর নজরে পড়ে বাবা, এখন সব ডট পেন, ইউজ এন্ড থ্রো, ব্যবহার করার ফেল দাও। 1.5 টাকা দাম, ট্রেনে বিক্রি হচ্ছে 10টা 7 টাকায়, 7টা 10 টাকায়। জি, হয় না, হয় না, ব্যবহার করে আর ফেলে দেয়। জি, সে যুগে লেখা হতো কাঠের কলমে, কুঞ্চির কলমে। আল্লাহু আকবার। লিখতে লিখতে যখন ক্ষয়ে ক্ষয়ে এমন জায়গায় চলে আসতো, জি, যখন আর ধরার মতন নেই, ওই অংশটা রেখে দিতেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। জি, তিনি ইন্তেকালের আগে বললেন, আমার ওই কিতাব লেখা বাঁচা কলমগুলো দিয়ে আমার গোসলের কাপড় পানিটা যেন গরম করা হয়। একটু চিল্লিয়ে বলেন, কি ভাবা যায় যে একজন মানুষের কঞ্চি আর কাঠের কলমে লেখনীতে যে অংশটা বেঁচে গেছে, ওইগুলো জড়ো করে ইমাম রাজির গোসলের জন্য পানি গরম হয়ে গেছে। জি, সেই সাধকের লেখা ওই একটি কিতাব, তাফসীরে কবির। তো ওই মানুষটা যখন মরণ শয্যায়, মৃত মুখে পতিত, মরণ অবস্থা, শুনেছেন জীবনে যে মরণের সময় ইবলিস আসে। শোনেননি কোনদিন? ভালো মানুষের কাছেও আসে, মন্দ মানুষের কাছেও, মন্দটাকে বিগড়ে দিয়ে চলে যায়। জি, মন্দটাকে ঈমান ক্ষতি করিয়ে দিয়ে ইবলিস পগার পার, কিন্তু ভালোটাকে ঈমান নষ্ট করতে ইবলিসকে হিমশিম খেতে হয়। জি, বাঁচানোর মালিক কে? যারা ভালো পথে চলে আল্লাহ তাদের বাঁচিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা জীবনে ভালো পথে চলেনি, বিশ্বাস করুন, ইবলিসের হাত থেকে তারা হেফাজত পায় না। ফলে ঈমানের মতো মূল্যবান সম্পদটাকে হারিয়ে মরে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। হযরত ইমাম ফখরুদ্দীন রাজি মৃত্যু মুখে পতিত, মরণ শয্যায় শায়ী। ইবলিস চলে এসে, জি, ইবলিস এসে বলল, এই আবু বকর রাজি, তার নাম ছিল আবু বকর, বলে এই আবু বকর রাজি, আল্লাহ বলে কেউ আছে? তো বলে হ্যাঁ আছে। বলে তার দলিল কি? হযরত ইমাম ফখরুদ্দীন রাজি তার দলিল দিলেন। ইবলিস কেটে দিল। ইবলিস পাল্টা যুক্তি, দলিল, দর্শন খাড়া করে ইমাম রাজির আল্লাহ থাকার পক্ষের দলিল কেটে দিল। হযরত ইমাম রাজি আবার দলিল দিলেন, ইবলিস আবার কেটে দিল। এই করে করে হযরত ইমাম রাজি 101টা দলিল দিয়েছেন, আর ইবলিস প্রত্যেকটা দলিল কেটে দিয়েছে। এই ছেলেরা, কিছু শোনা যাচ্ছে? আমরা তো কলেমা পড়া ইমানদার, তাই না?
জি বিশ্বাস করুন, এখন যদি আমাদের সাধারণ ঈমানওয়ালাদের কলেমার ভাইদেরকে যদি বলা হয়, কলেমার বোনেদের, মেয়েদের, মায়েদের ডেকে যদি বলা হয়, আচ্ছা তোমরা তো এক আল্লাহরে বিশ্বাস করে আছো, তো এক আল্লাহ আছেন তার জবাবটা দাও, দলিলটা দাও। পারবো বাবু? হ্যাঁ বাবা পারবেন। আমাদের বিশ্বাস অন্ধবিশ্বাস, আমাদের বিশ্বাস মহাব্বতের বিশ্বাস, আমাদের বিশ্বাস ভক্তির বিশ্বাস, আমাদের বিশ্বাস আত্মনির্ভরতার বিশ্বাস। যেটা বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমাদের কাছে বললো দলিল নেই। আমি জোর গলায় বলতে পারি ইবলিস তো ইবলিস। যদি আমাদের দেশের সায়েন্সের ছেলে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, এরা যদি আমাদেরকে প্রশ্ন করে, তো আমরা তাদেরই প্রশ্নের জবাব দিতে পারবো না, ওখানেই ফেল। বিশ্বাস হয় আমার কথা? জি আরে ইবলিস প্রশ্ন করবে। আমি একটা উদাহরণস্বরূপ বলছি, ইবলিস প্রশ্ন করবে মান খালাকাস সামাওয়াত, কে আসমান সৃষ্টি করেছে? আপনি বলবেন আল্লাহ, তাই বলবেন তো। ওমান খালাকাল আরদ, কে জমিন সৃষ্টি করেছেন? আপনি বলবেন আল্লাহ। ওমান খালাকাকুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? আপনি বলবেন আল্লাহ। জি ও ঘুরিয়ে প্রশ্ন করবে মান খালাকাল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করেছে? দেবেন জবাব? বলেন, ওর যুক্তি আছে তো। ও বলবে আসমানের জন্য স্রষ্টা লেগেছে, জমিনের জন্য স্রষ্টা লেগেছে, তোমাকে সৃষ্টি করতে যে স্রষ্টা লেগেছে, তাহলে আল্লাহ সৃষ্টি করতে আর একজনের লাগবে তো। জি লাখো ইমানদার কুপকাত, বাঁচানোর মালিক কে? জি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো যদি ওই রকম প্রশ্ন তোমাদের কাছে কেউ ছুড়ে দেয়, জি তুমি এক কথায় বলো আনতা ইবলিস, তুই ইবলিস, দূর হ, তোর প্রশ্নের জবাব দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম রাজি চরম জ্ঞানী, ইবলিসের প্রশ্নের কাছে তিনি দুর্বল হয়ে পড়েননি। আল্লাহ রয়েছেন এর পক্ষে কটা দলিল দিয়েছে বললাম? 101টা, আর ইবলিস সব কটাই কেটে দিয়েছে। আশ্চর্য ব্যাপার। ইমাম রাজির পীর ছিলেন ওই জমানার সুবিখ্যাত আল্লাহর ওলি এবং মস্ত বড় তার্কিক, ডিবেটিং মাস্টার। তো তার সঙ্গে তর্ক করে খ্রিস্টানরা গোহারা হেরে যেত। জোরে বলুন। ওই মানুষটা কাশফের শক্তিতে দেখলেন যে তার শাগরেদ, তার খলিফা ইমাম রাজির ঈমানটাকে কাড়ার জন্য ইবলিস চেষ্টা চালাচ্ছে। কিসে দেখলেন? কাশফ মানে অন্তর্চক্ষু দিয়ে দেখা, এই খোলা চোখে না ভাই। যাদের অন্তর্চক্ষু আছে, এরা অন্তরের চোখে যা দেখে আমরা আমাদের চামড়ার চোখে তা দেখতে পাই না। জি ভাই, তবে ভেবে নেবেন না, ভুল বুঝবেন না, বলে দিতেই হচ্ছে অবুঝকে বোঝানোর জন্য। আজকের আমাদের দেশে যারা পীর নামে বাজার জাত হয়েছে, এরা না বলো, এদের ব্যাপারে যেন ওই রাস্তা রাখবেন না। আমি ছোট কথায় বলে দিলাম, এরা সেই যোগ্যতার মানুষ নয়। জি এদের গেট আপ আছে, কিন্তু ভিতরে মাল নেই। গেট আপ ঠিক আছে। জি ওই মানুষগুলো যাদের অন্তর্চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন ভাই, তো হযরত পীর নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন অন্তর্চক্ষুর মানুষ। তো তিনি তার অন্তরের চোখে দেখলেন তার খলিফা ইমাম রাজির ঈমানটাকে কাড়বার জন্য ইবলিস চক্রান্ত চালাচ্ছে। তিনি একটা আওয়াজ দিলেন, আওয়াজ দিয়ে একটা বার্তা পৌঁছে দিলেন। কি বলে? এই রাজি, তুমি ইবলিসকে বলো বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
এই ইবলিস তোর সঙ্গে যা যুক্তি তর্ক দলিল যা দেওয়ার দিয়েছি, এরপরে বলছি বিনা দলিলে তোর সঙ্গে তর্ক করতে রাজি না। ভাই যখন হযরত ইমাম রাজি বিনা দলিলে আল্লাহ এক বলে দাঁড়িয়ে গেলেন, ইবলিস দূরে সরে দাঁড়াল। এই সময়টা তিনি একদম নিস্তব্ধ ছিলেন। শুনুন ভাইটাল কথা, এই সময়টা তিনি একদম, আরে দেখেন না কখনো কোনো মুমূর্ষ মানুষ পাশে আসে, তার বাড়ির লোকেরা সবাই দাঁড়িয়ে, জি কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ নীরব, কি হচ্ছে ভিতরে আল্লাহ জানে আর সেই জানে। দাঁড়িয়ে থাকা মানুষগুলো কিছু বোঝে? আরে কিছু বোঝে? মাঝে মাঝে হার্টবিট দেখে, নাড়ির স্পন্দন দেখে, টেলিস্কোপ দিয়ে বুকটা দেখে, ওই পর্যন্ত। বাকি ওর ভিতরে কি হচ্ছে ও বলতে পারে না, আমরাও বুঝি না, ঠিক কিনা? হযরত ইমাম রাজি বেশ কিছুক্ষণ ওই রকম অবস্থায় ছিলেন। আচামকা তিনি কথা বললেন, সুবহানাল্লাহ বলেন। আচামকা বললেন, এতক্ষণ আমার এই নিস্তব্ধতা ছিল ইবলিসের সঙ্গে বাস, ইবলিসের সঙ্গে তর্ক। আমি দলিল দিয়ে আল্লাহকে এক বলে প্রমাণ করাতে হার্ড এন্ড সোল চেষ্টা করেছি, এরপরেও ইবলিস আমার দলিল কেটে দিয়েছে। লেটেস্ট আমার পীরের ফয়েজে আমি ইবলিসকে প্রতিহত করেছি একটা কথা বলে, বিনা দলিলে। তবে ইবলিস সরে দাঁড়িয়েছে। ইমাম রাজি ঈমানটাকে নিয়ে মৃত্যুবরণ করেছেন। এ ছেলে ভালো করে বুঝতে হবে, তর্ক করলে অন্তর শক্ত হয়, তর্ক করলে তাকাব্বুর বাড়ে, তর্ক করলে অহংকার তৈরি হয়, অথচ মীমাংসার জায়গায় যাওয়া যায় না। দেখেন না আমাদের লোকেরা মাঝে মাঝে চার দোকানে বসে এ কথা সে কথা হতে হতে একটা কথার পেছনে লেগে গেল, দুজন একদিকে তিনজন আর একদিকে, খানিকক্ষণ ঠেলা গুতো কোস্তা কুস্তি চাপান উতর করে নিলেন, যে যার মতন আবার চলে গেল বাড়ি। করে না করে না জি, এরকম সিচুয়েশন অনেকবারই তৈরি হয়, কিচ্ছু লাভ হয় না ভাই, কিচ্ছু লাভ হয় না, বরং বেফাঁস কথায় পাপ হয়। জি, সুতরাং আপনি যেটাকে সঠিক বলে মনে করেছেন ওই জায়গায় দাঁড়িয়ে থাকুন, কারোর বিতর্কে মুচড়ে দুমড়ে পড়তে যাবেন না। আমি যে কথা বলতে যে এই কথাটা বললাম, কথাটাকে ফের ফিরিয়ে আনি। আমি বলতেছিলাম কি, ইমানদার হয় সরল প্রাণের, বলে মনে আছে সে কথা? ইমানদার সরল হয়। আল্লাহ নামাজ পড়তে বলেছে, ঠিক আছে পড়ি। যে ছেলেটা পড়তে পারে না, এরপরও স্বীকার করে পড়তে হবে, পড়তে পারি না, দেখি পড়বো। নিছাড় যে কপাল পোড়া বলে, জি পড়ে কি লাভ, তার কপালই আগুন লাগে। কিন্তু যে বলে পড়তে হবে, পড়ার দরকার, পড়তে পারি না, আল্লাহ চাইলে একদিন ওর নসিবে হেদায়েত আসবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয় যেদিন এই রকম কথা বলা ছেলেটা নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, কিন্তু যে কপাল পোড়া বলে ফেলেছে, পড়ে কি লাভ, ওর নসিবে হেদায়েত আর আশা করা যায় না। সুতরাং আমার বক্তব্য, ইমানদার হয় কি সরল, ইমানদার পিছুক হয় না। দেখবেন ধর্ম নিয়ে যারা পেঁচায়, ধর্ম নিয়ে যারা বিতর্ক জোড়ে, ধর্ম নিয়ে যারা চাপান উতর করে, ভাই এই মানুষগুলো খুব সাধু নয়। জি, তো আমি কি বলতে যে এত কথা বোঝাচ্ছিলাম, আমি বোঝাচ্ছিলাম যদি একটা ইমানদার কোরআনের কথা হাদিসের কথা শোনে, তাহলে সে বিনা তর্কে বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বোঝাচ্ছিলাম না যে বিনা তর্কে সে বিশ্বাস করে নাই। নামাজ পড়তে আল্লাহ বলেছেন, কিছু লোকে পড়ছে, কিছু লোকে পড়তে পারে না, তবে পড়বে, মনের ইচ্ছা আছে। জি, তাই বলে এরকমটা বলে না কেন পড়তে হবে, কি জন্য পড়বো, পড়লি লাভ কি, না পড়লে ক্ষতি কি, নামাজ পড়লে বিজ্ঞানসম্মত উপকার কি, এত কথা তাদের মাথায়। ঠিক বলছে না ভুল বলছি?
ও আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়তে বলেছে, পারলে পড়ছি, পারি না চেষ্টা করছি। জি, সুতরাং কসম খায় মানুষ কখন? শ্রোতাকে কোনো কথা বিশ্বাস আনাবার জন্য। জি, আমি ওটাই বোঝাতে চাইলাম এতক্ষণ ধরে। যারা ইমানদার আলহামদুলিল্লাহ তাদের মন সরল বলেই তারা এই অদৃশ্যের বিষয়গুলো এক চান্সে বিশ্বাস করেছে। জি ভাই, আমি কি বলতেছিলাম? কোরআনে আল্লাহ কসম খেয়েছেন ডুমুর ফলের, কোরআনে আল্লাহ কসম খেয়েছেন জাইতুন ফলের। জি, ডুমুর ফল আমরা খাই কম, পাইও কম, খাই কম, পাইও কম। জি, খেতে হবে। আমি খুঁজে খুঁজে খাই, আমি খুঁজে খুঁজে খাই। লোকেদের বলি দুটো ডুমুর জোগাড় করে দে, পয়সা। জি, যারা ডুমুর ফল খায় এদের দেহ সুস্থ থাকে। ডুমুর ফল খেলে যৌবন অটুট থাকে। ডুমুর ফল খেলে ব্রেন তাজা থাকে। জৈতুন ফল খেলে, জৈতুনের তেল খেলে শরীর মসৃণ থাকে। দুনিয়ার কোনো ওই লোশন লাগে না। জৈতুনি তেল খেলে আর মাখলে ত্বক এমনি সুন্দর মসৃণ থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপুল পরিমাণে জৈতুন খেতেন, বিপুল খেতেন। জি ভাই, আমাদের দেশেও পাওয়া যায় মূল ফল আরব দেশের। এখন তো সুযোগ হয়ে গেছে, একদম অরিজিনাল অরিজিনাল জৈতুন খাওয়া যায়। আমার কাছে আছে একদম ফল শুদ্ধ, কাছে মানে জামিয়ায় আছে আর কি, ফল শুদ্ধ। জি, তেলও পাওয়া যায়, ফলও পাওয়া যায়, ফলের রস শুদ্ধ, একদম পাঁচ করা প্যাক, সৌদি থেকে আনানো। আপনি এলাকায় খুঁজবেন, এলাকায় খোঁজার জন্য সহজ হলো এই অলিভ অয়েল বিক্রি হয়, জানেন অলিভ অয়েল? ওটাই জয়তুন। আমরা বুঝিও না, মানিও না, তবে এগুলো কেমিক্যাল দেওয়া, এগুলো খাওয়া ঠিক না, এগুলো মাখা ভালো। বাচ্চাদেরকে অলিভ অয়েল মাখালে এই হাড়গুলো মোটা হয়। দেখেন না কিছু বাচ্চা আছে নেলবাল নেলবাল করে, 7 মাস 8 মাস 9 মাস বয়স হয়ে গেছে, দেন পুচপুচ করছে ডিমির খোলার মতন। এই কথা ঠিক না ভুল? ওই বাচ্চাগুলোর অলিভ অয়েল মাখাবেন, দেখবেন ওর হাড় তাজা হয়ে যাবে, হাড় শক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। জি, ওগুলোর উপকার রয়েছে। আল্লাহ কসম খেয়েছেন ডুমুরের, কসম খেয়েছেন জৈতুনের। জি, তারপরে কসম খেয়েছেন ইতিহাস প্রসিদ্ধ ওই পাহাড়, যে পাহাড়ে হযরত মূসাকে আল্লাহ দাওয়াত করে ডেকেছিলেন। জি, হযরত মূসা গেলেন, আল্লাহ বললেন ইন্নী আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া মাবুদ কেউ নেই। জি, ফাবুদনি। সুতরাং ইবাদত, উপাসনা, আরাধনা, গুণগান, স্তবস্তুতি, পূজা অর্চনা, মাথা নত কারোর কাছে যদি করতে হয় সেটি আমি আল্লাহর কাছেই করতে হবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হযরত নবী মূসাকে আল্লাহ ডেকে বললেন আমার জিকিরের জন্য, আমাকে স্মরণ রাখার জন্য নামাজ পড়ো। তাহলে নামাজ শুধু আমাদের জন্য? কথা বলেন না কেন? নামাজ শুধু আমাদের জন্য না, নামাজ শুধু উম্মতে মুহাম্মাদির জন্য নয়, বিগত জীবনের আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম অন্য নবীরাও নামাজ পড়তেন। মুসা নবীকে তো আল্লাহ সরাসরি বললেন ফাসতামি লিমা ইউহা, শোনো যা কিছু তোমাকে বলা হচ্ছে। বলে কি বললেন? ইন্নানি আল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া উপাস্য কেউ নেই। জি, তোমার চাহিদা কেউ পূরণ করে না, আমি আল্লাহই করি। তোমার বিদ্যা সরস্বতী দেয় না, বিদ্যা আমি দেই। কথা শোনেন না? ধন লক্ষ্মী দেয় না, টাকা পয়সা গণেশ দেয় না, আমি আল্লাহ দেই। গণেশটারে তোমরা বানিয়েছো, লক্ষ্মীটারে তোমরা বানিয়েছো, তোমরাই বানিয়ে সরস্বতী নাম দিয়েছো, তোমরা বানিয়ে নারায়ণ নাম দিয়েছো। কথা বুঝেন না? এখন বুঝছেন কিছু? সুতরাং
ইমানদারকে মনে রাখতে হবে, গণেশ অর্থ দেয় না, সরস্বতী বিদ্যা দেয় না, লক্ষ্মী ধান ফসল দেয় না। কে দেয়? চাইতে হবে তার কাছে। কার কাছে? একটা হাদিসে রয়েছে, জি, যদি সারা পৃথিবীর মানুষগুলো একটা ময়দানে হাজির হয়, এক ময়দানে, আজকে ধরুন পৃথিবীতে জি সেন্সাসের হিসাব অনুযায়ী 800 কোটি মানুষ। কত কোটি? এখন 800 কোটি। আগে কম ছিল, পরে আরো বাড়তে পারে। কারণ পৃথিবীতে আসছে যত মানুষ, মরছে তার তুলনায় কম। সুতরাং জনসংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, এই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর মৃত্যুর সংখ্যা কম। কথা শুনতে পাচ্ছেন? তবে যখন বিশ্বযুদ্ধ হবে তখন পৃথিবীতে মেয়ের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। লিখে রাখুন, এটা ইতিহাস, এটা প্রিয় নবীর হাদিসের ভবিষ্যৎ। আর কি বলেছি? মেয়ের সংখ্যা বেড়ে যাবে আর পুরুষের সংখ্যা, কারণ অন্য কিছু না, একটাই কারণ, মেয়েরা যুদ্ধের ময়দানে যাবে না, যাবে ছেলেরা, আর ওই রকম মুরগির মতো মরবে। জি, তো একদিকে মরে যখন কমবে আর একদিকে বাড়বে, ওটাই ঘটনা। জুতো ছোট হয় না রে বাবা, পা বড় হয়ে যায়। আমরা কি বলি? কথা বলেন না কেন? জুতো ছোট হয়ে গেছে বলি না? জুতো তো জড় পদার্থ, ঘোড়ার ডিম ছোট হয় নাকি? ও তো যা ছিল তাই থাকে, কিন্তু আসলে পা বড় হয়ে গেছে। ছেলেটা বাপের বলে না, বলো যে আব্বা আমার পা বড় হয়ে গেছে, দুটো জুতো এনে দাও। বলে আব্বাস আমার জুতো ছোট হয়ে গেছে। জি, জামা ছোট হয় না, ও জামা তাই থাকে, দেহের আকার বড় হয়। অথচ আমরা উল্টোটা বলি, কি বলি? জামা ছোট হয়ে গেছে। ব্যাপারটা ওই, মেয়েদের সংখ্যা এমনি বাড়বে না, পুরুষ কমলে মেয়েদেরটা বেশি মনে হবে। তো হবে না? হবে না? জি, তো বিশ্বযুদ্ধের সময় দেখা যাবে যে মেয়েদের সংখ্যা বেড়ে গেছে, পুরুষের সংখ্যা কমে গেছে। জি, তো আমি আপনাকে বোঝাতে চাইলাম যে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডাকলেন, এই কথাগুলো বললেন। জি, আর বললেন মানে শুধু বললেন না, বরং দায়িত্ব চাপিয়ে দিলেন। কি চাপিয়ে দিলেন? দায়িত্ব, যা আমাকে একমাত্র উপাস্য বলে মানো। তোমার মনোবাঞ্ছা, মনের চাহিদা, তোমার রুটি, তোমার রুজি কেউ দেয় না, তোমার বিদ্যা কেউ দেয় না, জি, তোমার অর্থ কেউ দেয় না, তোমার সম্পদ কেউ দেয় না, দেই তো আমি আল্লাহই দেই। তাহলে চাইতে হবে কার কাছে? তো হাদিস পাকে এসেছে যে সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি, আজকের কথা, হাদিসে 800 কোটির কথা লেখা নেই, আমি এখনকার হিসাবে বলছি, জি, সব মানুষ যদি একটা ময়দানে হাজির হয় আর সবাই চায়, আচ্ছা মানুষের চাহিদা শেষ আছে? জি, হাদিস পাকে এসেছে লাউ কানা ওয়াদিয়ানি লিবানি আদমা, যদি কোন আদম সন্তানের দুটো ময়দান ভর্তি মাল থাকে। কত ময়দান? দুটো ময়দান ভর্তি, একজনের মাল দুটো ময়দান, দুটো মাঠ ভরা, ফেরও আর একটা চাবে। এটা মানবীয় স্বভাব। এটা কি মানবীয় স্বভাব? ও কমবে না। জি, কেউ 4000 5000 টাকা নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে, কেউ 15 জায়গায় 14.5 দিনই কিয়ামত দেখিয়ে দিচ্ছে। ঠিক কিনা? জি, 2018 ছিল 18,000, 2019 পড়েছে মানে 19,000 দেওয়া লাগবে। আমি গল্প করছি না, বাস্তব বলছি, বাস্তব বলছি। তার মানেটা কি? তার মানে হলো মানুষের দাবি আর চাহিদা কখনো মানুষ পূরণ করতে পারবে? জোরে বলুন, পারবে? আপনি যত দেবেন ততই ঘাটতি, যত দেবেন ততই। আমার আল্লাহ বললেন যদি সারা পৃথিবীর মানুষগুলো একটা ময়দানে হাজির হয় আর সেইখানে হাজির হয়ে যদি যার যা চায়, চাওয়ার তো শেষ নেই, আর আমি আল্লাহ যদি সবার দাবিকে পূরণ করে দেই, এরপর
আমার ভান্ডারের এক বিন্দু কম হবে না। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এ সাহস কার? আল্লাহ। কার সাহস? ওই সাহস মানুষের আছে? নেই। সুতরাং চাইতে হবে কার কাছে? অন্য কারোর কাছে? পীর সাহেবের কাছে? রসুলের কাছে? কথা বলেন না কেন? কার কাছে চাইতে হবে? আমরা কার কাছে চাইবো? কখনো ছোট আর বড়, ছোট আর বড় যেটাই দরকার হোক কার কাছে বলতে হবে? যুবকের দরকার, আল্লাহকে বলুন। মায়ের দরকার, আল্লাহকে বলুন। জি, মেয়েদের কিছু দরকার, আল্লাহকে বলুক। মৌলানার কিছু দরকার, আল্লাহকে বলুক। মূর্খ লোকের কিছু দরকার, আল্লাহর বল বাবা, আল্লাহ দেব। মানুষের কাছে মুখাপেক্ষি হোস না। জি, ইমানদার মানুষের মুখাপেক্ষি হয় না। ইমানদার কার মুখাপেক্ষি হয়? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, গণীকে, জোরে বলুন, ধনীকে, অভাব কার নেই? তাহলে যার অভাব রয়েছে তুমি তার কাছে কেন চাইছো? যার অভাব নেই তার কাছে চাও, তিনি নিঃসংকোচে তোমায় দেবেন। আমাদের দেশে কিছু নাদান আছে জানেন তো, জি ভাই, বলে খাজা তো দরবারেতে খালি হাতে কেউ ফেলে না। বলে না, বলে না, হ্যাঁ? কি সর্বনাশ! সান্ডালা সান্ডালো চেলা করলি 4-5টা তক্তা বেরোবে, এইরকম মোটা মোটা গুলো সেখানে ওই ঢোল পিটতেছে আর গান গাচ্ছে, আর মূর্খ গুলো সেখানে মুখ চোবড়চ্ছে। আর আমরা ইতিহাস খুলে দেখতে পাচ্ছি খাজা সারা জীবন ফিকিরি করেছে আল্লাহর কাছে। কার কাছে? আর এ নাদান গুলো সেখানে যে বলছে খাজা তোর দরবারেতে খালি হাতে কেউ ফেরে না। খাজার দাবি কে পূরণ করেছে? তার তোমার যদি কিছু লাগে তুমি খাজার কেন ধরছো? খাজার কাছে কেন চাইছো? খাজার মালিক যিনি, খাজাকে যিনি দিয়েছেন তোমার বুদ্ধির পরিচয়ে, তার কাছেই ভিক্ষা করো। আল্লাহ তুমি খাজারে দিয়েছো, আমায় কেন দেওয়া না? খাজাও তোমার সৃষ্টি, আমিও তোমার সৃষ্টি। হ্যাঁ, হতে পারে খাজা যত বড়, যত বুজুর্গ, যত সাধনা করেছে আমি তত করিনি, তুমি আমার কম দাও, তবে তুমি দাও, আমি অন্যর কাছ থেকে নেবো না। না, আমাদের সর্বনাশ হচ্ছে, আমরা এই নেতার কাছে ঠুল মারতেছি, ও চাচার কাছে গিয়ে ঠুল মারতেছি, ও হুজুরির কাছে গিয়ে ঠুল মারতেছি, ঠিক কিনা? এদিকে মুখে বলছি কি রুজির মালিক আল্লাহ, আর ঠুল মারামারি করতেছি সারা খুঁটিতে গেগে। ওই হয় আর কথা বলেন, দৃঢ় বিশ্বাস তৈরি করুন। জীবনে যা লাগবে কার কাছে চাইবো? রসুল বলেছেন, শুনুন, শুনলে একটু তাক লাগবে। রসুল বলেছেন, তোমার বাড়ির যদি নুন ফুরিয়ে যায়, নুন যেটা তুমি প্রতিবেশীর কারোর কাছে চাইলেই পাবে, পাওয়া যাবে না? আর আমরা করি তো, আমাদের মায়েরা করে, এক বাটি নুন দিদিন আমাদের আনলি তোরা আবার দিয়ে দেবেন, 1 চামচ নুন দে, এরকম বলে না? বলে না? জি, এখন আর সংসারের খবর রাখার সময় পাই না। জি, বাড়ি একটু যদি যাই, পাতের গোড়ায় যা দেয় দুটো খাই, বলি নে এটা কেন রাঁধুনি আর এটা কেন নি, এটা ঘটনা। কিন্তু একবেলায় দেখেছি, জি, ও আমাদের বাড়িতে কেউ নুন লেগালো, আমাদের আবার কখন দরকার পড়লো তার বাড়িতে আনলে। আপনাদের দিকে হয় না? হয় না? প্রিয় নবী বলেছেন, ওই নুনটা তোমার ফুরালে তুমি কারুর কাছে চাইবার আগে ওটা আল্লাহর কাছে চাও। শুনলে কি মনে হবে? এটা কাজের কথা হলো, নুন আবার আল্লাহর কাছে চাবো? আরে আমি চাইতে বলেছি? জোরে বলেন, আমি বলেছি? নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিসে উল্লিখিত রয়েছে, তোমার বাড়ির নুন ফুরালে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। জি, রাসূল বলেছেন, জুতো স্যান্ডেলের ফিতে যদি ছেড়ে, কিসের ফিতে? কত দাম এখন? 15 টাকা। জি, আমরা স্যান্ডেলের ফিতে কিনেছি 8 আনায়, দুটো ফিতে 4 আনা 4 না 8 আনা। তখন বড্ড ছেলে মানুষ, একটু ডাগর মতন হয়েছি, 5 শিখে
স্যান্ডেলের ফিতে, এখন 15 টাকা। জি, তো সেই 5 শিকের পিরিয়ড হোক আর 15 টাকার পিরিয়ড হোক, মালটা তো এক, তাই না? দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, ওর দামটাও বেড়ে গেছে, কিন্তু মূলত আর 5টা জিনিসের তুলনায় জুতোর ফিতে আর নুন সংসারের একটা মোস্ট অর্ডিনারি জিনিস, তাই না বাবা? আল্লাহ পাকের নবী বললেন ওটা তুমি আল্লাহর কাছে চাও। কেন? হিকমত কি, রহস্য কি, একটু বুঝুন, একটু বুঝুন ভাই। আমি শুরু থেকে এরকম করেই তো বকছি, জ্ঞানের বকা বকছি না পাগলামি বকা বকছি? বিশ্বাস করুন, বেয়াদবি নেন না। জি, এরকম করে বকার লোক যদি আমাদের দেশে আরো 10টা বেশি হতো, আমাদের ছেলেগুলো আরো চাঙ্গা হতো। আমরা কি করি বলেন দিন? টাইম পাস। কি টাইম পাস? 1.5 ঘন্টার কাঁটা ঘুরলেই 15,000। কাঁটা সুবহানাল্লাহ বলে ঘুরি, নারায়ে তাকবীর দিয়ে ঘুরি, দরুদ শরীফ পড়ে ঘুরি, জি, আর জীবনী বলে ঘুরি, আর যাই বলে ঘুরি, জি ভাই। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ওইরকম 20 বার করলি, গেল অতি 10 মিনিট। ঠিক না ভুল আছে না নেই? এই তো চলছে। জি, জনগণকে ঠকাতে চাই, জনগণের সময়ের দাম আছে, ব্রেনের দাম আছে, তার কষ্টের দাম আছে, ঠকাতে চাই। চাই যতক্ষণ বসে ততক্ষণ দুটো জ্ঞান নেই। জি, সেই জ্ঞানের পক্ষে এটাও একটা কথা বলছি। আমি এসেছি বকচড়ায়, হঠাৎ কিছু টাকার দরকার পড়লো, জি, তো বাকি বিল্লার খোঁজ করলাম, করে বললাম বাকি বিল্লা 1000 খানিক টাকা দেওয়া লাগবে। আচ্ছা, যদি বাকি বিল্লার কাছে টাকা থাকে তাও তো দেবে, আর যদি না থাকে, কাইম সাহেবের মতন লোক টাকা চেয়েছে, বাকি বিল্লা কার কাছ থেকে আনলি হয়, এনে দেবে না? দেবে না? দেবে না? দেবে। নিলাম, কালকে আবার একজনকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিলাম। কয়েকদিন পরে আবার এসেছি, কোন কাজে এসছি এলাকায়, হঠাৎ টাকার দরকার পড়েছে। বাকি বিল্লার আবার ধরলাম, বাকি বিল্লা আজকে 1050 টাকা দেওয়া লাগবে। তাহলে আচ্ছা হুজুর দেখছি, জোগাড় যন্ত্র করে দিয়ে দিল। পরের দিন আবার দিলাম, শোধ করে দিলাম। ফের আবার এসছি, এসে একদিন এসে একটা কাজের দায় বললাম, বাকি বিল্লা আজকে যদি 1010 টাকা দিতে বড্ড উপকার হতো। বাকি বিল্লা আগে 2 দিন দেখেছে যে হুজুর ওয়াদা খেলাফ করেন, যেমন দেই তেমন শোধ করে দেয়। বাকি বিল্লা আবার 10,000 দিল, আবার সেটা শোধ করে দিল। ঘুরতে ফিরতে একদিন এলাম বাকি বিল্লার কাছে, একদম ইচ্ছা করেই এলাম। এসে বললাম, বাকি বিল্লা অনেকবারে তুই টাকা পয়সা দিয়ে উপকার করেছো, একটা বড় কাজ করতে যে টাকা শর্ট পড়েছে, যদি 1085 টাকা দিতে তাহলে বড্ড লাভ হতো। জি, আচ্ছা আপনার কি মনে হয় বাকি বিল্লার কাছে থাকলে দেবে না বলে মনে হয়? জোরে বলুন, কিরম মনে হয়? কেন দেবে বলুন দিন? বাকি বিল্লা এর আগে ট্রাই করে দেখেছে, হুজুর 1000 চেয়েছে দিছি, দিয়ে দেশ, 5000 চেয়েছে দিয়েছি, দিয়ে দেশ, 10,000 চেয়েছে দিয়েছি, দিয়ে দেশ। সুতরাং আমার যখন আছে, হুজুর যখন চাইছে, ও 50,000 চাইলেও হুজুর দিয়ে দেবে। কিন্তু আপনি বলুন দিন, বাকি বিল্লার কাছে আমার 1 টাকাও চাওয়া কোনোদিন ট্রাই করা নেই, আমিও চাইনি, আর বাকি বিল্লা দিয়েও আমার ব্যবহার কোনোদিন পরীক্ষা করিনি। দুম করে এসে বাকি বিল্লার কাছে বললাম, বাকি বিল্লা 1050 টাকা দিতে হবে, তোর তো টাকা পয়সা আল্লাহ দেশে। বাকি বিল্লার কাছে কড় করে মোদির নোট থাকবে, তাও ক্যাচ ক্যাচ করবে। কেন বলেন দিন? এতটা টাকা 1000 হোক, হুজুর বলে বল, যদি ঠিক সময় না দেয়, আমার দরকারের সময় তো দেবে না কো। আবার আমি জোর করে চাইতেও পারবো না, মান সম্মানের ব্যাপার। বাকি বিল্লা একটু আড়িমুড়ি খাচ্ছে, সেই তো কি করি, অতটা টাকা এক্ষুনি পাবান কিনা, যদিও থাকে তো বলে হুজুর টাকা আছে কিছু, তো একটা জরুরি কাজে ফেঁসে রয়েছি। মানে নানান ছলনায় যাতে না দিতে হয়। হে ছেলেরা, যদি তোমার জীবনে
আল্লাহর কাছে ক্ষুদ্র নুনটা চাওয়ার অভ্যাস থাকে, যেদিন তোমার সোনার দরকার পড়বে সেদিনও তোমার আল্লাহর কাছে চাইতে আর লজ্জা করবে না। যদি স্যান্ডেলের ফিতে চাইবার তোমার যদি অভ্যাস থাকে, তাহলে যেদিন তোমার গ্লেস টালি বসানো বাড়ির দরকার হবে সেদিনও আল্লাহর কাছে বইতে চাইতে তুমি আর সংকোচ করবে না। কিন্তু আগে থেকে যদি ছোট ছোট জিনিস তোমার চাওয়ার মতো অভ্যাস না থাকে, তুমি বড় জিনিস চাইতেও পারবে না, আর চাইলে আল্লাহ দেবেও না। এখন খুঁতখুত করছো যে কেন? হ্যাঁ, আমি তো আগে চাইতে বলিলাম, তখন তো চাওনি। বলবে না বলবে না জি, তখন তো এক চান্সে পাওয়া যাবে না বাপ। সুতরাং জীবনের বড় যদি কিছু পেতে হয় ছোটটা দিয়ে শুরু করতে হবে। এই জন্যই নবী বলেছেন তোমার জীবনের চাহিদার শেষ নেই, তার ন্যূনতম একেবারে নিম্ন পর্যায়ের নুনটা ফোরালে আল্লাহর কাছে চাও। স্যান্ডেলের ফিতাটা কেটে গেলে কিনতে হবে, ওটা আল্লাহকে বলো। পকেটে টাকা তোমার ক্যাচ ক্যাচ করছে, ফের আল্লাহর বলো। একটু সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এটাই হলো বান্দার কাজ। এটাই কার কাজ? বান্দার কাজ। আমি কি বলতে যে এত কথা বললাম জি, আল্লাহ কি বলেছেন? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া উপাস্য কেউ নেই। সুতরাং ফাবুদিনী, ইবাদত, উপাসনা, আরাধনা, গুণগান জি, তোমার চাওয়া, তোমার পাওয়া, তোমার দাবি, তোমার অভাব, তোমার অভিযোগ যা আছে কার কাছে পেশ করবে? জোরে বলুন। আমি সেটাকেই কোরআনের আয়াত দ্বারা আপনাকে বোঝাতে চেষ্টা করছি। জি, কি বলছিলাম আজ ভুলে যাইনি। হযরত নবী মূসাকে আল্লাহ কোথায় ডেকেছিলেন? তুর পাহাড়ে। আর ডেকে এই কথাটাই প্রথম দিনে বললেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই তুর পাহাড়ের কসম করেছে। 4 নম্বরে কসম খেয়েছেন আল্লাহ জি, ওয়াহাযাল বালাদিল আমিন। আয়াত কার কাছে নাজিল হয়েছে? জোরে বলেন। কথা বুঝে উঠতে পারেননি? এই আয়াত কার কাছে নাজিল হয়েছে? তো এই কথাটা বলতে এত দেরি হবে কেন? ওই কথাটা বাকিবিল্লাহ কেন বলবে আর ইউনুস কেন একলা বলবে? ওই কথাটা তো একদম ইয়ং থেকে বৃদ্ধ সবারই বলা উচিত, ঠিক কিনা? কেন কোরআন নাজিল হওয়ার একটাই ব্যক্তি, সেটি হলো রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আবু বকরের কাছে নাজিল হয়নি, কোরআন আলীর কাছে নাজিল হয়নি জি, কোরআন নাজিল হয়েছে কার কাছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এবং আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ, তার কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছেন। রাসূল কোথায় থাকতেন? মক্কা নগরীতে। কোথায়? আল্লাহ পাক একদম ডাইরেক্ট সেই শহরটার দিকে ইঙ্গিত করে বললেন ওয়াহাযাল বালাদিল আমিন। ওগো নবী, আমি কসম খাচ্ছি এই নিরাপদ শহরের। কোন নিরাপদ শহর? মক্কা শহর। কোন শহর? জি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস, সারা পৃথিবীর প্রথম ঘর যেটাকে স্থাপন করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। জি, মানুষের কল্যাণের জন্য প্রথম ঘর নির্মিত কোথায়? বাক্কায়। বাক্কা হলো মক্কার পুরাতন নাম। মনে থাকবে এ ছেলেরা, মনে থাকবে। বাক্কা, বয়াকার কয় কয় আকার বাক্কা, এটাই হলো মক্কা শরীফের পুরাতন নাম। আজকে যেটাকে বলি মদিনা শরীফ, ওইটার পুরাতন নাম কোরআন শরীফে এসেছে ইয়াসরিব। কি নাম বলেছি? ইয়াসরিব। কোরআনে আছে, সূরা আহজাবে রীতিমতো রয়েছে ইয়াসরিব নাম। বাক্কা 4 পারার প্রথম পৃষ্ঠাতেই রয়েছে বাক্কা শব্দ। তাহলে মক্কার পুরাতন নাম হলো বাক্কা, আর মদিনার পূর্ণ নাম হলো, যেটা বলেন, ইয়াসরিব। আগের বোম্বাই, এখন হয়েছে মুম্বাই। ঠিক না ভুল? জি, আল্লাহ বললেন যে সারা পৃথিবীর প্রথম ঘর যেটা অবস্থান করছে বাক্কাতে,
এবং মুবারাকান, ওই ঘর হলো বরকতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওহুদাল লিল আলামিন, এবং ওই ঘর হলো तमाम জগতের জিন মানুষ ফেরেশতা সকলের জন্য ওটা একটা হেদায়েতের পথ প্রদর্শক। জি, যদিও ফেরেশতাদের দুনিয়ার কাবার দরকার নাই, দুনিয়ার কাবার দরকার কার? মানুষের আর জিনের। কাদের? মানুষের আর জিনের। ফেরেশতাদের কাবা আলাদা। ঠিক যেখানে দুনিয়াতে কাবা ওই বরাবর সাতবক আসমানের ঊর্ধ্বে ফেরেশতাদের কাবা, তার নাম বাইতুল মামুর। তার নাম কি? সকালবেলা 70,000 ফেরেশতা ঢোকে ইবাদত করতে, সন্ধ্যাবেলা বেরোয়, ওই লাইফ শেষ। তার আর জীবনে কোনোদিন সুযোগ আসবে না। সন্ধ্যাবেলা আর একদল ঢুকবে, সকাল পর্যন্ত ওই লাইফ শেষ। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার ওই আল্লাহর তৈরি করা বাইতুল মামুর ফেরেশতাদের কাবায় ঢোকার আর সুযোগ। আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? মানুষের থেকে বেশি না কম? হ্যাঁ, এরপরে যদি মানুষ বাঁধরামি করে আর ফেরেশতার পাকা ঝাপটা যদি একটা দেয়, জি, সে ভয়টাও তো এর নাই আছে। এক আল্লাহ জিবরাইলের বললেন একটা গ্রাম জনপদ, আল্লাহ বললেন আনিকলিব মদিনাতান কাযা ওয়া কাযা, বলে জিবরাইল এই শহরটারে তোলো, আর তুলে উল্টে দাও। কার বললেন? জিবরাইলকে। জিবরাইল শহরটার উঁচু করে তুললেন। তাফসীর কারকেরা লিখেছেন ওই শহরের কুকুরের ডাক আসমানের ফেরেশতারা শুনতে পাচ্ছিল। বোঝা গেছে কিছু? কুকুরের ডাক কতদূর যায়? ধরে নেন 1 মাইল। কতদূর? ধরে নেন 1 মাইল। এই শহরটাকে জিবরাইল তুলে আসমান থেকে 1 মাইল দূরত্ব পর্যন্ত উপরে নিয়ে গেছে। আল্লাহ বললেন এবার এখান থেকে উল্টে দাও। গোটা শহরটাকে ধরে উল্টে দিলেন। এ কি মানুষের ক্ষমতা? কথা বলেন, এ ক্ষমতা কার? আল্লাহ দিয়েছেন ফেরেশতাদেরকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জি, সেই ফেরেশতার সংখ্যা এত। এরপরে মানুষ যদি মনে করে সুদ খালুম কিচ্ছু হলো না, গান শুনলুম কিচ্ছু হলো না, মিথ্যা কথা বললুম কিচ্ছু হলো না, ব্যভিচার করলুম কিচ্ছু হলো না, হগল বগল করলুম কিচ্ছু হলো না, হয়কে 6 6কে 9 করে দিলুম কিচ্ছু হলো না, বুনির ফারাক ফাঁকে দিলুম কিচ্ছু হলো না, ভাইয়ের হক নষ্ট করলুম কিচ্ছু হলো না, প্রতিবেশীকে কোণঠাসা করে রাখলুম কিচ্ছু হলো না। বোকা তুমি বোকা। মুখস্থ করো একটা বাক্য, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। কি বলেছি? আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। ছাড় দেওয়া এক জিনিস, আর ছেড়ে দেওয়া। আজকে একটা অন্যায় করলুম, বক্সার লোকে আমার ছাড় দিল। কাল একটা অন্যায় করলুম, ছাড় দিল। জি ভাই, ছাড় দেয়, আজ দেয়, কাল দেয়। জি, কিন্তু ছেড়ে বলো আল্লাহ দেয় না। বাপ, গান শুনলুম কালা করে দেয়নি, লোকের বউ দেখলুম চোখ কানা করে দেয়নি, সিনেমা দেখতে গেলুম পা খোঁড়া করে দেয়নি, লোকের হাতে গাজোয়ারি করে ঘুষি চালালুম, আল্লাহ হাতটা পঙ্গু করে দেয়নি, লোকের কুযুক্তি দিলুম, আল্লাহ আমার তার কেটে ব্রেন্ডারে লন্ডভন্ড করে দেয়নি। দেশে হ্যাঁ, এগুলো হলো আল্লাহর ছাড়। এগুলো কি ছাড়? কেন ছাড় দেয়? যদি বান্দা তওবা করে, যদি বান্দা একদিন ধাতস্থ হয়, যদি বান্দা ফিরে আসে, যদি বান্দা আমার কাছে অনুতপ্ত হয়। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ ছাড় দেয়। নাহলে আমার গা মতন অধৈর্য হয়ে আল্লাহ যদি কুইক অ্যাকশন নিত, তাহলে এই যেগুলো বসে রয়েছে একটারও সুস্থ থাকা যেত না। দেখা যেত কারোর কান নেই, কারোর চোখ নেই, কারোর জিভ নেই। কেন? জিভ দিয়ে মিথ্যে কথা বলেছি, হারাম খেয়েছি। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের মতন কুইক অ্যাকশন আল্লাহ নিলি তো একটারও সুস্থ পাওয়া যেত না, না আপনাদের না আমার। তাই কি করে রেখেছি, সেবড়ে দিত আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কি করে? ছাড় দেয়। বান্দা তো ছাড় দিছি, যদি একদিন তওবা করিস, যদি একদিন ফিরে আসিস, যদি একদিন ধাতস্থ হোস, যদি একদিন তোর মনটা ফিরে আসে,
এই অপেক্ষায় আল্লাহ ছাড় দেয় কতক্ষণ, হাত্তাল গরগরাতা, এমন কি যখন মানুষের মরণের সময় গড়গড়ানি চাপে ওই পর্যন্ত আল্লাহ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ওই পর্যন্ত যদি বেঈমানটা ঈমান আনে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। যদি ঈমানদারটা পাপের জন্য তওবা করে আল্লাহ তার গুনাহকে maaf করে দেবে। ছেলেরা, জওয়ানেরা, মায়েরা, অনুরোধ করব, আল্লাহ ছাড় দিলে সেটাকে অপব্যাখ্যা করা ঠিক নয়, বরং আল্লাহ ছাড় দিয়েছেন ওটাকে কাজে লাগিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার চেষ্টা করার দরকার। জি, আমি কি বলতেছিলাম? কাবা শরীফ মক্কাতে অবস্থিত একটা নিরাপদ জায়গা, একটা নিরাপদ জায়গা। কতটা নিরাপদ জানেন? আরব দেশের কাছে মোহাম্মত কাবার প্রতি রসুলের আসবার আগেও এতটা ছিল। জি, মনে ভাবুন, ক নামীয় লোকটা খকে মার্ডার করেছে, আর খয়ের লোকেরা করে খুঁজে বেড়াচ্ছে। কথা শুনতে পাচ্ছেন? জি, ক তাড়াতাড়ি আর জায়গা না পেয়ে কাবা চত্বরে ঢুকে গেছে। ও যতক্ষণ পর্যন্ত কাবা থেকে না বেরোবে ততক্ষণ পর্যন্ত খয়ের ওয়ারেস যারা, ওরা কাবায় যে ওরে ধরবেও না, মারবেও না। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। এই জন্যই মক্কা বিজয়ের দিন প্রিয় নবী ঘোষণা দিলেন কাবার সামনে দাঁড়িয়ে, কাবার সামনে দাঁড়িয়ে, মান দাখালাল কাবাতা ফাকাদ আমিনা। যে সমস্ত কাফেররা 8 বছর আগে আমার প্রতি অত্যাচার করেছিল, সাহাবাদের প্রতি অত্যাচার করেছিল, যার পরিণতিতে আল্লাহর হুকুমে রাসূল এবং সাহাবীরা চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। জি, 8 বছর কাটালেন, আল্লাহ নবীর হিরিত কাবা আবার ফিরিয়ে কাবার দরবারে এনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সেদিন ওখানে দাঁড়িয়ে বলেছিলেন, মান দাখালাল কাবাতা ফাকাদ আমিনা। যে লোকটা কাবায় প্রবেশ করবে সে আমাদের হাত থেকে নিরাপত্তা পেয়ে গেল। সুবহানাল্লাহ। তুমি আমায় মেরে রেখেছো, গালি দিয়ে রেখেছো, জি, আমার সাহাবীদের প্রতি অত্যাচার করে রেখেছো, একটারও প্রতিশোধ নেব না, তুমি কাবার ভেতরে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সেই কাবার কসম করেছেন। জি, তাহলে আল্লাহ ডুমুরের, জয়তুন ফলের, তুর পাহাড়ের আর মক্কার কাবা শরীফের কসম খেয়ে একটা কথা বললেন। এই এতগুলো কসম খেয়ে, তাহলে কসম খাওয়ার মানে কি? শ্রোতাকে কথাটার প্রতি বিশ্বাস আনানো, তাই না বাবা? বিশ্বাস আনানো। আমার আল্লাহ এই 4টে বস্তু, 2টো বস্তু আর 2টো জায়গা, জি, এর কসম কি আল্লাহ বললেন একটা কথা, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সব থেকে সুন্দর ধাঁচে। সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর ধাঁচে, এত সুন্দর আকৃতি, এত সুন্দর গঠন, এত সুন্দর প্রকৃতি আমি আল্লাহর কোন সৃষ্টি, কোন জীবকে দেইনি। কালো, কালোর উপরে কালো, আচাঙ্গার কালো, ফের ভি মানুষের কাছে ভালো। জি, কথায় বলে জাতের মেয়ে কালো ভালো, এই বলে না, বলে না? হ্যাঁ, আপনি জানেন আমরা তো সাদা কালো জাগার মানুষ। জি, যারা আফ্রিকান নিগ্রো, যে যত কালো সে তত ভালো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুনতে পাননি? যে যত কালো তত ভালো। যে আমাদের সাদা কালো বলে, কালোর থেকে সাদাটা আমাদের কাছে চয়েসফুল। জি, সে চরিত্র জমের বাড়ি যাই যাক, সাদা হওয়ার দরকার, ওই খুঁজে বেড়ায় আমাদের ছেলেরা। ও যদি ঘুটে মুটেও থাকে তাও বি আচ্ছা, সাদা হলেই হবে। বাস্তব বলছেন, অবাস্তব বলছেন? জি, অথচ আফ্রিকার নিগ্রোদের কাছে কালোই ভালো, যত কালো তত ভালো। আল্লাহু আকবার। তারাও আল্লাহর সৃষ্টি, এই পৃথিবীতে তারাও বাস করে।
কথা শুনতে পাচ্ছেন? সুতরাং কালো হোক ফের বি এই গঠনটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এরপরে আল্লাহ পাকের বক্তব্য, এ বান্দা আমি তোমাকে সুন্দর করেছি, গঠন প্রকৃতি তোমার অঙ্গের সেটআপ সবগুলো অতি সুন্দর দিয়েছি। জি ভাই, এটা মানুষের গর্ভ থেকে বেরিয়েছে। মানুষ বাঁদরের নয়, মানুষ কুকুরের নয়, বিড়ালের নয়, মানুষ কার জাত? কথা বলুন। মানুষ মানুষের জাত। মানুষ কার জাত? মানুষের জাত। কিন্তু বেয়াদবি নেন না, সত্যকারের একটা কথা মনে রাখুন, মার গর্ভ থেকে যে কটা বেরোয় সব কটা মানুষ হয়ে বেরোয় না। খারাপ লাগলো খুব কথাটা? হ্যাঁ, যদি খারাপ লাগে তাহলে আমার উত্তর দেন। একজন জিজ্ঞেস করলাম, ভাই তোমার এই দুরবস্থা কেন? আর বলো না, ছেলে পিলে মানুষ করতে করতে জীবন শেষ। বলে না হাগা ওগুলো কি কুকুরের বাচ্চা না বিড়ালের বাচ্চা? হ্যাঁ, তাহলে ওর পিছনে জীবন দিতে তোমার শেষ হলো কেন? তাহলে ওটা মানুষের গর্ভ থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু ওটাকে মানুষ বানাতে হবে। ওটা আকারে মানুষ হয়েছে, গুণে মানুষ হয়নি, ওটাকে বানাতে হবে। কথা শুনতে পাননি? ওটাকে কি মানুষ বানাতে হবে। গরুডারে কেউ বলে না, জি বাছুরডারে ধরে বলে না বাড়ির মালিকটা, এই গরুর মতন গরু হ। শুনেছেন কোনদিন? ছাগলের বাচ্চাটা প্যা 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 করে ডাকছে, করে ডেকে বলে না এই ছাগলের মতন ছাগল হ। মানসির বাচ্চাটার বলে, জি মানসির মতন মানুষ। সুবহানাল্লাহ বলেন। বলে না? তাহলে যে কটা বেরোয় সব কটা মানুষ হয়ে বেরোয় না ভাই, ওগুলোরে মানুষ বানাতে হয়। আজকের কেরল মডেল স্কুল সেই মানুষ বানানোর একটা প্রাথমিক কারখানা। শুনতে পাননি? এতক্ষণ পরে বলছি, জি কেরল মডেল স্কুল মানুষ বানানোর একটা ছোট কারখানা, প্রাথমিক কারখানা। জি একটা কোরআনিয়া মাদ্রাসা মানুষ বানানোর একটা ছোট কারখানা, একটা কোরআনিয়া মক্তব মানুষ বানানোর একটা ছোট কারখানা। আপনি বলবেন হুজুর কেন প্রাইমারিতে, কেজি স্কুলে, হাই স্কুলে পড়লে কি মানুষ হয় না? ভাই মানুষ হওয়ার দুটি দিক, একটা হলো লোকের চোখে মানুষ হওয়া, আর একটা হলো আল্লাহর চোখে মানুষ হওয়া। কথা শুনতে পাচ্ছেন? মানুষটারে বানিয়েছেন কে? তাহলে মানুষ যদি সত্যকারের হতে হয় আল্লাহর চোখে হতে হবে। তো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে কটা মানুষ হয় এ কটা সব আল্লাহর চোখে মানুষ হয় না। কথা বলেন, এরা সব কটা আল্লাহর চোখে মানুষ হয়, সমাজের চোখে। জি আমি এই জন্য এই নামগুলো করেছি। এ কটা যা মানুষ হবে এ কটা কার চোখে হবে? জোরে বলেন, আল্লাহর চোখে। জি সুতরাং যে আল্লাহ আমাদেরকে সেরা ধাঁচে তৈরি করেছেন, আমাদেরকে মনে রাখতে হবে জি সেই মানুষের, সেই আল্লাহর চোখে আমরা মানুষ হব। আজকের বক্তারা পূর্বপাড়ায় যারা কেরল মডেল স্কুল তৈরি করে 1 to 4 শিশুগুলোর ভিতরে মাতৃভাষা তৎসহ ইংরেজি, তৎসহ আরবি, কোরআন, ইসলামী দোয়া কালাম এবং তাদের ভিতরে কোরআন হাদিস শেখার একটা ভিত